সব স্বপ্ন পূরণ হওয়া ভালো নয়, সব আশা পূরণ হওয়া ভালো নয়। মানুষ বেঁচে থাকে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, প্ল্যানিং নিয়ে। সব কিছু যদি পাওয়া হয়ে যায়, নতুন প্ল্যানিং যদি কিছুই না থাকে, মানুষটার জীবনটা পুরো পাইনসা হয়ে যায়, এই জীবনের স্বাদ থাকে না। আর মানুষের একটা অভ্যাস কি জানেন? যতদিন আইফোন কিনতে পারে নাই, তার মনের চাহিদাটা ছিল একদম চরম পর্যায়ে। আর সে আইফোনটা যখন তার পকেটের মধ্যে রিংটুন হয়ে বাজতে শুরু করলো, 6-7 মাস 1 বছর পরে আইফোনটার আগের মতো চাহিদাও থাকে না, পাওয়ার ইচ্ছাও থাকে না। সেজন্য মানুষের একটা অভ্যাস হচ্ছে, না পাইলে দাম দেয় অনেক, পাওয়ার পর 2 পয়সারও মূল্যায়ন করে না। ঠিক না বেঠিক? পালসার হোন্ডার কেনার জন্য অনেক ছেলেরা মা বাবার জন্য, মা বাবার সাথে অনশনে নেমেছে। যদি গাড়ি কিনে না দাও বাদ, যুদ্ধ করে মা বাবা নিজে দারকজ্জ করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য যে গাড়িটা কিনে দিয়েছে, ওই ছেলে দেখেন 6 মাস 1 বছর পরে ওই গাড়িটা ধোয়ারও প্রয়োজন মনে করে না, চাক্কার মধ্যে ময়লা আর ময়লা পড়ে থাকে। বাস্তব না বাস্তব আপনারা বলেন? আরো জোরে বলেন। ইস, আমি যদি বিদেশ যাইতে পারতাম, জায়গা জমিন সব বিক্রি করে হলো বিদেশ চলে যেতাম। যারা যেতে পারে নাই তাদের চাওয়া এটা। আর যারা গিয়েছে বিদেশে, কষ্টের পর কষ্ট, মহা কষ্ট, তারা বারবার বলে কেন যে বিদেশে আসলাম, কেন যে বিদেশে আসলাম। সেজন্য মনে রাখবেন ভাইয়েরা, সব চাওয়া পূরণ হওয়াও ভালো নয়, সব ইচ্ছা পূরণ হওয়াও ভালো নয়। সেজন্য আমরা আমাদের ইচ্ছা স্বপ্ন কোনটা আমাদের জন্য ভালো, কোনটা খারাপ আমরা তো জানি না। আজকে যারা ভালো লাগে, কালকে তারা 2 চোখেও দেখতে ইচ্ছে করে না, এমনও পর্যন্ত আছে। কথা বলেন ঠিক না? সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলি, শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নিজের জীবন কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়কে খুশি মনে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন, রবের ইচ্ছার উপর ছেড়ে দেন, রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন। দেখবেন রব্বুল আলামিন আপনার জীবনকে এমন ভাবে সাজাই দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না, এমন সুখ আপনার জীবনে দান করবেন। ভালো জিনিসও মুখে ভালো, গায়ে জ্বর হলে মেজাজটা 420। কারণ শরীরে যখন অশান্তি লাগে, কিচ্ছু ভালো লাগে না। জোরে বলেন না, কিচ্ছু ভালো লাগে না। আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজ দিয়ে দিয়ে বলবেন। ডাক্তারের শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে না, বক্তার শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে না, আলেমের শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে না, মা বাবার শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে, ব্যবসা বাণিজ্য ভালো লাগে, চাকরি ভালো লাগে, পছন্দের জিনিস ভালো লাগে। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহর নবীর যখন সারা শরীরে অসুস্থতা, তখন তিনি সেই অসুস্থতা নিয়ে ইবাদত করতে লাগলেন, সিজদা রবের দরবারে দিতে লাগলেন, সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশীর হক আদায় করতে লাগলেন, এলাকার মানুষের সেবা যত্ন করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, সামান্য জ্বর আসলে আমাদের কোনো কিছু করতেই ইচ্ছে করে না। ও আইয়ুব আলাইহিস সালাম, আপনি সারা শরীরে এমন রোগ নিয়েও এত সুন্দর নরমাল আচরণ করছেন কিভাবে? আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি আমার চিন্তাকে রবের নামে ছেড়ে দিয়েছি, সুবহানাল্লাহ। আমি আমার মনের যে কষ্ট পাওয়ার জায়গা, সেটা রবের প্রেম দিয়ে সাজিয়ে নিয়েছি। আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই। যাদের নিজস্ব বলতে কিছু আছে, তাদের হারানোর ভয় থাকে। যাদের নিজস্ব বলতে কিছু থাকে, তাদের টেনশন লাগে। আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই। আমার ঘর আমার মওলার দেওয়া, আমার জমিন আমার মওলার দেওয়া, সুবহানাল্লাহ, সুবহান।